বর্তমান ইন্ডিয়ার হায়দ্রাবাদ রাজ্যে আল্লামা ইকবালের সময়ে একবার আন্তর্জাতিক কবিতা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো কবিতা সম্মেলনে আল্লামা ইকবালের সাথে অন্যান্য সকল কবিরা ছিলেন, সাথে একজন পীর সাহেবও ছিলেন। তো পীর সাহেব বসা আছেন, পীর সাহেবের একজন মুরিদ এসে পীর সাহেবের হাতে 5 টাকা নজরানা দিলেন। 5 টাকা নজরানা দিয়ে পীর সাহেবের কাছে দোয়া চাইলেন। তো তৎকালীন সময়ের 5 টাকা মানে অনেক মূল্য। তো 5 টাকা নজরানা দিয়ে তিনি পীর সাহেবের কাছে বললেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, যাতে করে আমি 50 টাকা ঋণ আছি, আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত করে। তো পীর সাহেব সবাইকে নিয়ে, উপস্থিত সকল শ্রোতাদের নিয়ে পীর সাহেব হাত তুলে দোয়া শুরু করে দিলেন। তো তার মধ্যে একজন ব্যক্তি আল্লামা ইকবাল, তিনি হাত তুললেন না, অর্থাৎ দোয়া করলেন না। তখন পীর সাহেব দোয়া শেষ করে আল্লামা ইকবালকে বললেন যে আপনি কেন দোয়া করলেন না, তার মানে তাকে জেরা করলেন, জিজ্ঞাসা করলেন। তো তখন আল্লামা ইকবাল বললেন যে ওই ব্যক্তি আপনার কাছে দোয়া চাওয়ার আগে সে 50 টাকা ঋণ ছিল, কিন্তু যখন সে আপনার কাছে দোয়া চাইতে আসলো, আপনাকে 5 টাকা নজরানা দেওয়ার মাধ্যমে তার ঋণটা আরও বৃদ্ধি হলো, তার মানে 55 টাকা ঋণ হয়ে গেল। তো তখন আল্লামা ইকবাল চমৎকারভাবে বললেন যে আমরা চাইলে সবাই তাকে 5 টাকা 5 টাকা করে দিয়ে তাকে সহযোগিতা করলে সে উপকৃত হয়ে যেত এখান থেকে, কিন্তু আপনার কাছে এসে সে আরও ঋণের বোঝা নিয়ে এখান থেকে চলে গেল। তো প্রিয় দর্শক, এই কথাটা বলার একটাই কারণ যে বর্তমান বাংলাদেশে এবং ভারত, পাকিস্তান সব জায়গাতেই এমন বহু ভণ্ড পীর, সুফি, দরবেশ আমাদের মাঝে আমরা কিন্তু দেখতে পাই, যাদের কাছে যাইতে গেলে নজরানা নিয়ে যাওয়া লাগে। গরু, মহিষ, ছাগল, অর্থাৎ টাকা পয়সা, এমনকি মুরগির ডিম পর্যন্ত তাদেরকে দেওয়া লাগে। তো এরকম আমাদের সমাজে ভণ্ড সুফি, ভণ্ড প্রতারক, ভণ্ড পীর, এদের অভাব নেই, যেগুলো আমাদের সমাজে আমরা অহরহ দেখতে পাই। এদের থেকে সতর্ক থাকবেন এবং নিজের চোখ, কান, জ্ঞান, বুদ্ধি এগুলা খোলা রেখে চলার চেষ্টা করবেন, তাহলে দুনিয়াতেও ঠকবেন না এবং আখিরাতেও ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম শিরিক থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।